অবশ্য বয়সও অনেক হয়েছে, প্রায় ৬৭। কিন্তু কয়েকদিন আগে অবধি দেখে বোঝার উপায় ছিল না। টান টান চামড়া, ধবধবে গায়ের রং, সোজা হয়ে হাঁটতে আর পরিষ্কার গলার স্বর শুনে ৫০-এর এদিকেই মনে হতো বয়স। কোনো দিনও চিৎকার করে কথা বলতে হয়নি তাকে। শান্ত, মিষ্টি গলায় যাকে যে কথা বলতেন সবাই মেনে নিত। হ্যাঁ, এমনই ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য। স্বামী মারা গেছেন বেশ কয়েক বছর আগে। বাড়িতে ২ ছেলে, বৌমা, নাতি, নাতনি আর কাজের লোক, পোষ্য মিলে অনেকগুলো লোক। স্বামীর ছিল সোনার দোকানের ব্যবসা বউবাজারে। তার শ্বশুরের আমলের দোকান স্বামী আর তারপর এখন বড় ছেলে চালাচ্ছে। ছোট ছেলেরও ব্যবসা, ও আছে কম্পিউটার লাইনে। আগে শুধু চাঁদনীতে দোকান ছিল, এখন সল্টলেকেও কিছু অফিস চালাচ্ছে, হার্ডওয়্যার সাপোর্ট। হ্যাঁ, হ্যাঁ। এর মানে কি, বড় মা ভালোভাবেই জানেন। যুগের সাথে তাল রেখে টিভি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কিছুই জানেন তিনি। অনেক বেশি প্রগতিশীল। আর তাই ছোট বৌমা যখন চাকরি করতে চেয়েছিল, সবার বিপক্ষে গিয়ে এক বাক্যে তার পাশে দাঁড়িয়েছিলেন। এই বংশে কোনো মেয়ে বাইরে গিয়ে চাকরি করে না, সবাই তার বিরুদ্ধে ছিল। কিন্তু বড় মার কথার উপরে কেউ কথা বলতে পারেনি। তাও ৪ বছর হয়েছে। কিন্তু বৌমা মাসের মাইনের একটা অংশ সবসময় বড় মায়ের হাতে এসে তুলে দেয়। প্রথমে পুরোটাই দিতে চেয়েছিল, কিন্তু বড় মা রাজি হননি। নাতি নাতনিগুলো বড় মা বলতে পাগল। বিশেষ করে সবচেয়ে ছোট নাতনি তো বড় মার পায়ে পায়ে ঘোরে সবসময়। নিজের কথা উনি কারো কোপরে কখনো চাপিয়ে দেন না। কিন্তু যে কোনো বিষয়ে সবাই তার পরামর্শ নিতে আসে। উনি যা বলে দেবেন তার নড়চড় হবে না একটুও। এহেন বড় মায়ের শরীর খারাপ হওয়ার জন্য পুরো দাসবাড়ি মুষড়ে পড়েছে। এমনিতে ঠিকই ছিল, সম্ভবত ঠান্ডা লেগেছিল, বুকের কাছে একটু ব্যথা। তারপর হঠাৎ উঠতে পারছেন না। ডাক্তার এসে বলে গেছেন সম্ভবত একটা মাইনর হার্ট অ্যাটাক হয়েছে। সম্পূর্ণ বেড রেস্ট নিতে হবে। অক্সিজেন আনা হয়েছে, প্রয়োজন হলে হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপর হঠাৎ অজ্ঞান হয়ে যান। হাসপাতালে নিয়ে গিয়ে আইসিইউতে ভর্তি করা হয়েছে। ৭২ ঘন্টা না কাটলে কিচ্ছু বলা যাবে না। বাড়ির প্রায় সবাই হসপিটালে এসে বসে রয়েছে। মেয়ে, জামাই পুনে থেকে চলে এসছে, কিন্তু বড় মার জ্ঞান নেই। শুধু একটা কথাই বলে যাচ্ছেন, মানুদা এসেছো? মানুদা? সে আবার কে? সবাই চিন্তিত। ৪:৩০ থেকে ভিজিটিং আওয়ার্স, কিন্তু ওনার তো জ্ঞানই নেই। খালি একটা নেম বলে যাচ্ছেন, মানুদা। একবারে মাত্র ২ জনকে উপরে যেতে দেয়। ছোট ছেলে উপরে রয়েছে, বড় ছেলে ভিজিটিং কার্ড নিয়ে নেমে এলো অন্য কাউকে যেতে দেবে বলে। ভালো খবর এসছে, জ্ঞান ফিরেছে, সবাইকে চিনতে পারছেন। মানুদার কথা আর বলছেন না। খুব একটা লম্বা বৃদ্ধ একটা লোক এসে বললেন, আচ্ছা, রমার বাড়ির লোক কি আপনারা? রমা? সে আবার কি? প্রথমে কেউ বুঝতে পারেনি। বড় ছেলে হাসপাতালের কাগজপত্র ভর্তি করেছে বলে জানে বড় মায়ের নাম রমা দাস। কিন্তু এই ভদ্রলোক কে? হসপিটালের কোনো কর্মী কি? হ্যাঁ, বলুন কি হয়েছে? বৃদ্ধ পূর্ণ দৃষ্টিতে বড় ছেলের দিকে তাকালেন, মৃদু হাসলেন। সেই হাসির মধ্যেও তার দুশ্চিন্তার ছাপ বোঝা যাচ্ছে। তুমি বুঝি রমার ছেলে? ওর মুখের ছাপ স্পষ্ট তোমার মুখে। রমা কেমন আছে এখন? বড় ছেলে একটু অবাক হলো। কে এই অচেনা মানুষ? একটু বিরক্ত হলো। ভালো আছে, জ্ঞান এসছে, কিন্তু আপনাকে তো চিনলাম না। হ্যাঁ, চেনার কথাও নয়। ওকে একবার দেখা যাবে? এবার বড় ছেলে সত্যি সত্যি বিরক্ত হলো। কে বাবা এই সমস্যার সময় জ্বালাতে আসে? আপনি কোথা থেকে খবর পেলেন? আর কিভাবে চেনেন আপনি আমাকে? বৃদ্ধ হাসলেন, খুব কষ্টের হাসি। ফেসবুকে খবর পেলাম। অনেক যুগ আগে চিনতাম রমাকে, ওর বিয়ের আগে। তারপর বহু বছর কেটে গেছে। ফেসবুকের দৌলতে আবার যোগাযোগ হয়েছে।
আপনার নাম? মানবেন্দ্র বসু। বড় ছেলে একটু চমকে উঠল। মানবেন্দ্র? তবে কি? প্রশ্নটা করেই ফেলো। আপনি কি মানুদা? বৃদ্ধ মাথা নাড়লেন। একবার দেখা করা যাবে? বড় ছেলে কিছু বলল না, হাতের ইশারায় বৃদ্ধকে ডেকে নিয়ে আইসিইউ কেবিনে এলো। মা, চিনতে পারছো কে এসছেন? বড় মা অতি কষ্টে চোখ খুললেন। মানুদা, তুমি এসেছো? চোখ দিয়ে ঝল ঝরে পড়ল তার। মানুদারও চোখ ভেজা। কেমন আছিস রে রমা? কি করেছিস নিজের শরীরের? তাড়াতাড়ি ভালো হয়ে যা। বড় মা মানে রমা শুনতে পেলেন না। অস্ফুটে বলে উঠলেন, কেন ভালোবাসলে না গো আমায়? কেন? জীবনটা তাহলে অন্যরকম হতো। ফিসফিস করে বলতে বলতে আবার অজ্ঞান আধারে চলে গেলেন। সবাই হতভম্ব হয়ে রইল। কি বলছেন বড় মা? এই ভরা সংসার, সুখী পরিবার, অনুগত ছেলে, বৌমা, আদরের নাতি নাতনি, 50 বছরের বিবাহিত জীবন, সবকিছুই কি মিথ্যে? ভালোবাসলে জীবন অন্যরকম হতো, সেই অন্যরকম জীবনের স্বপ্নই কি দেখেছেন বড় মা সারাদিন? বাকিটা কি শুধুই অভিনয়? কেউ জানে না বড় মার জ্ঞান ফেরেনি আর। আর ছেলেরা মানুদাকে বারণ করে দিয়েছিল ওদের সাথে কোনো যোগাযোগ রাখতে। সেই প্রশ্নের উত্তর আর পাওয়া যায়নি। সবই কি মিথ্যে ছিল তাহলে?